হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি একটা কি যেন জন্মদিনের অনুষ্ঠানে। ভুলে গেছি, মানে এত হুড়োতাড়া। এখন বাজে 3টে, তো 3টের সময় আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন এই যে সাজুগুজু করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরা দিদিভাই দিয়েছিল শাড়িটা, তো আগে একদিন পরেছিলাম আর আজকে পরলাম। আর এটা তো দীঘার জুয়েলারি। তো অরিন্দম রেগে একদম ফায়ার, কিন্তু ওর জন্যই লেট হয়েছে। আমি সেই 2টোর সময় রেডি হয়ে গেছি, কটা রিলস বানিয়েছি, তো এখন রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদেরকে ওয়েলকামটা সারলাম, চুলটা এইভাবে ছেড়েছি। তো চলো এখন বেরোই, ঠিক আছে? ওমা টাটা। হ্যাঁ আসছি, চলো 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 চলো। এই যে সোনা, এই যে অরিন্দম বাবু, চলো অরিন্দম যাবো। অরিন্দম, হ্যাঁ ও এতই লম্বা, আমার মুখটা নিলে আর ওর মুখটা আসে না। আমি যাচ্ছি, বলছে দেখালে তো আর কতবার দেখাতে হয় এক জিনিস, তাই বলছে। তো এখানে তো কেউ নেই, ফাঁকা ফাঁকা, এতেও দোষ হচ্ছে দেখালে, একদম বাজে একটা পচা। অবশেষে এসে পৌঁছালাম অনুষ্ঠান বাড়িতে। দেখো সবাই খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, এখন বাজে 3:30। এখন এসে পৌঁছালাম অনুষ্ঠান বাড়িতে। তো এই যে এটা বার্থডে বয়, একদম সো কিউট, সুইট বয়, আমার ছেলের থেকে 1 বছরের বড়। তো যাই হোক, বাড়ি থেকে মানে 2 পা দিলেই বাড়ি। তো বলে না কাছের মানুষ ট্রেন ফেল করে, সেরকমই অবস্থা। তো আমি তো ভেবেছিলাম যে কেউ হয়তো থাকবে না, ফাঁকায় খেয়ে দিয়ে শুয়ে তারপরে যাব। তো দেখো এখনো অসম্ভব ভিড় রয়েছে। আর এখানে এসে ভিডিও করা নিয়ে তো অরিন্দমের প্রচণ্ড আপত্তি, ক্যামেরা ফোনই বের করা যাবে না। তো কেমন রাগ হয় বলো একবার। বসো বসো বসো, ডগিটাকে একটু দেখায়, বসো বসো। ভয় লাগেনি তো? 3:30 সময় এসেও খাওয়ার জন্য ওয়েট করছি। 2 ব্যাচ পরে আমরা এখনো জায়গা পাইনি। আর এটা অরিন্দমেরই একটা বন্ধুর বউ, ওর বেস্ট ফ্রেন্ডের বউ। তো একটু দেখালাম তোমাদেরকে। আর এখানে যে অরিন্দম বাবু আর ছেলেতে ওয়েট করছে, কখন যাব আমরা, খাবার দাবার পাবো। তো অলরেডি বসে গেছি। আর বললাম না, ফোনটা বেরই করতে পারছি না, লুকিয়ে ভিডিও করার মতো। মানে অরিন্দম রয়েছে, তাই ফোন বের করা যাবে না বলেছে, একদম কিন্তু ফোন বের করাই যাবে না। তো ভাবছি ভিডিও করাই বন্ধ করে দেব। তো যাই হোক, এই যে মেনুটা দেখাতে পারলাম শেষমেশ। 4:30 বাজে, এখন খেয়ে দিয়ে আসছি বাড়িতে। ভিড় ঠেলে খেতে গিয়ে একদম ঘাম বেরিয়ে গেছে। চলো, বাবা তো চলেই গেছে। বাবা চলে গেছে বাড়িতে। কে ভিডিওটা করছে? এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চললাম। কোথায় যাচ্ছি বলো তো? বেডিং পত্র গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে কোথায়? মামার বাড়ি। মানে ওই বাড়িতে যাচ্ছি, 1 মাস থাকবো, ওর জন্য এতগুলো বেডিং পত্র, তাই না বাবা? খুব খুশি, প্রতিদিন বলছে কবে যাব তোমার সাথে, মানে যায় বাবার সাথে, গিয়ে আবার চলে আসে, পোষায় না, ওর জন্য আজকে আমার সাথে যাচ্ছে। তো চলো এখন যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, মানে আসলাম, এসে একটু বসলাম। অরিন্দম বলছে সন্ধ্যাটা পার হোক তারপরে যাব, ভীষণ মানে। তো ওর জন্য এখন বেরোচ্ছি। এখন বাজে 5:45। চলো চলো, মাম্মা ওই ফোন করে দিয়েছে। চলে আসলাম 1 সপ্তাহের জন্য। ওই যে মা ওখানে, মা বাসন কোসন ধোয়াধুয়ি করছে। আর সোনাটাকে দেখাচ্ছি, দাঁড়াও আমি ফোনটাকে চার্জে বসিয়ে এখন ধরে কথা বলছি। এসে ড্রেসটা চেঞ্জ করলাম, দিয়ে এটাকে এখন তুলবো। আর কিছু নেই মুখে, একটু বিবি ক্রিম মাখা আছে, আর কিছু নেই। একটুখানি ওইটাই, সারা মুখটা একটু তুলে নিই, রাতের হয়ে যাবে ফিনিশিং, মুখ টুক ধোয়া, আর কিছু করতে লাগবে না। এই নেল পালিশটা পরেছি আজকে, নতুন, মানে পুনুর নেল পালিশটা ভীষণ ভালো, দেখতে খুব সুন্দর। ইচ্ছা করছিল না নেল পালিশ পরতে, আমার নেল পালিশ পরতে এত আলিস্যি বলার কথা না, মানে সারাদিন সাদা নখেই চলে যায়। যদি কোনো অনুষ্ঠান থাকে ওই পরি, বাস ওইটা কতদিনে কাটে, মানে ওইটাই কতদিন ধরে চলে, তারপরে উঠে গেলে আর পরি না, আবার তুলে রেখে দিই ওইভাবে সাদা সাদা।
তো চলো দেখাই, চার্জ থেকে খুলি আর দেখাই যে মাম্মাম আর মাম্মামের ছেলে কি করছে। এই যে মাম্মাম আর মাম্মামের বাচ্চা। কি আছে বাবা? বড় মানুষ। বাবান মামবাড়িতে এসে খুব খুশি। তুমি কদিন থাকবে মামবাড়িতে বলো? 7 দিন। 7 দিন? ও দেখ বুনু দেখাচ্ছে কিন্তু 4 দিন, দিয়ে বলছে 7 দিন। খুব খুশি, খুব খুশি। মা আমার বসো, এখন আমরা সবাই মিলে একটু গল্প গুজব করে নি। বলছে মাম বাড়িতে গেলে মজাই আলাদা, তাই বলছে। তো চলো আমরা সবাই মিলে একটু গল্প সল্প করে নি, ঠিক আছে? তারপর আবার পরে দেখা হবে, কখন দেখা হবে জানি না। তার আগে লিপস্টিকটা তুলি, না হলে আমার ঠোঁটের 12টাটা বেজে যাবে। ওই দেখো দেখো সারাদিন এই চলে। নারকেল তেল দিয়ে ভালো মেকআপ লিপস্টিক সব ওঠে, ওর জন্য নারকেল তেল দিয়ে তুলবো। এখানে না, এখান দিয়ে দেখি, না হলে পুরো ভুতু হয়ে যাবো, নাহলে খুব জুতো হয়ে যাবো। আগের লিপস্টিক গুলো বুনো, ওই মোম লিপস্টিক গুলো কিন্তু এমনি উঠে যেত। হ্যাঁ, মানে একটু ডরা দিলে, ভেসলিন দিয়ে ডরা দিলে উঠে যেত, আর এগুলো উঠতে চায় না। ভেসলিন কেন, ওগুলো এমনিতেই উঠে যেত, আর এইগুলোতে 10 বার ভেসলিন লাগিয়ে ওঠাতে হয়। হ্যাঁ, এজন্য নারকেল তেল দিয়ে ভালো উঠে যায়। হ্যাঁ, ওর জন্য আর মা হচ্ছে এরকম টুকরো টুকরো রেখে দেয় আমাদের মেকআপ তোলার জন্য, লিপস্টিক তোলার জন্য। ওর জন্য সিংহ মহারাজও থাবা বসিয়ে দেয়। দুষ্টুমি কথা। আর আমি আর কোনো কি করি, বেশিরভাগ লিপস্টিক নাইটি দিয়ে ডলা দিয়ে দিই, এরকম করে নাইটির এখানটা দিয়ে তুলে এরকম করে ডলা দিয়ে দিই। আর মা দেখলে এরকম করে তাকাবে, নাইটি দিয়ে মুছছিস, নাইটিতে দাগ হয়ে যাবে, ওর জন্য এরকম টুকরো টুকরো রেখে দেয় আমাদের এই লিপস্টিক তোলার জন্য। আমার নাইটিটা যদি দেখা হতো না, হ্যাঁ পুরো ছাপা 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 ছাপা। কি হয়েছে এগুলো লাল লাল সব লিপস্টিকের দাগ। হলুদ নাইটিতে পুরো মানে লাল লাল ছাপা হয়ে গেছে। আমার একটা নীল রঙের নাইটি পুরো নিচটা পুরো লাল 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 লাল। আমার লেজ এনেছো? লেজ? মাম বাড়িতে এসেছে মানেই মামের কাছে ঘুমিয়ে পড়বে। আর আজকে যেহেতু আরো দুপুরে ঘুমায়নি, ওর জন্য এখন 9টা বাজে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর মামকে বললো, মাম্মাম আমাকে তুমি ঘুম পাড়িয়ে দাও। মাম্মাম ঘুম পাড়াতে বসে পড়েছে। তো ছেলে ঘুমালে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। বাবু টিভি দেখছে ওই ঘরে। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।